বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের শুভেচ্ছা। ঐতিহ্যবাহী বগুড়া জেলা আওয়ামী লীগের আজকের কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বগুড়ার গণমানুষের প্রিয় নেতা জনাব আলহাজ মোহাম্মদ উদ্দিন, উপস্থিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর মাননীয় সদস্য, জাতীয় নেতা জনাব মোহাম্মদ নাসির, উপস্থিত আওয়ামী লীগের জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বগুড়া জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, বগুড়ার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, উপস্থিত সহযোগী সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় কাউন্সিলর ডেলিগেটবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ এবং প্রিয় বগুড়াবাসী, আপনাদের সবাইকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মানস কন্যা, বাংলার মানুষের মুক্তির ঠিকানা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। রাজনৈতিক বক্তব্য দেবেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ। আমি বগুড়া নিয়ে দু একটি কথা জাতীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বগুড়ার একটা বিখ্যাত গান ছিল, ইয়ত কয়েলের বিখ্যাত গান, আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ মারবার যায় মাইরা আমি বল। আজকে এই সম্মেলন, এই কাউন্সিল ইয়ত কয়েলের সেই গানকে আবার সত্য প্রদান করেছে। কাউন্সিল কাকে বলে, উহা কত প্রকার ও কি কি বেশ বাক্য সমেত আমাদের জেলা নেতৃবৃন্দ আজকে দেখিয়ে দিয়েছে। এই জেলা স্কুল ময়দান থেকে শুরু করে পার্শ্ববর্তী রাস্তাঘাট সব আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদভারে রূপান্তরিত হয়ে উঠেছে। মাননীয় নেতৃবৃন্দ, বগুড়া একটি অপার সম্ভাবনাময় এলাকা, বগুড়া একটি সৃজনশীল এলাকা। বগুড়া উত্তরবঙ্গের দাবি, ইতিমধ্যে আপনারা জানেন বগুড়ায় ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে, ক্ষুদ্র এবং হালকা শিল্প গড়ে উঠেছে। বগুড়ায় ক্ষুদ্র এবং হালকা শিল্প যদি পৃষ্ঠপোষকতা পায়, যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়, তাহলে এই বগুড়ার ক্ষুদ্র এবং হালকা শিল্প একদিন বাংলাদেশকে চায়নার থেকে উপরে নিয়ে যাবে। অতএব আমি অনুরোধ করবো জাতীয় নেতৃবৃন্দের কাছে, আমিও জাতীয় সংসদে বিষয়টি উপস্থাপন করবো, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি উপস্থাপন করবো, বগুড়ার এই ক্ষুদ্র এবং হালকা শিল্পকে পৃষ্ঠপোষকতা করতে হবে। মাননীয় নেতৃবৃন্দ, বগুড়া একটি অনেক বড় শহর, ব্রিটিশ আমলের জেলা। ইতিমধ্যে বগুড়া জেলা, বগুড়া শহরটি মানুষের ভারে ভারে প্রকম্পিত হয়ে পড়েছে। সমগ্র উত্তরবঙ্গ থেকে মানুষ বগুড়ার দিকে ছুটে আসছে, বগুড়ায় আবাস করছে, বগুড়ায় সন্তানদের শিক্ষার জন্য মানুষ, বিভিন্ন মুখী মানুষ এইখানে এসে নমর যাচ্ছে। এই বগুড়া শহর একটি ছোট্ট পৌরসভা দিয়ে বগুড়া শহর ম্যানেজমেন্ট করা সম্ভব নয়। বগুড়ার মানুষের মনের দাবি এবং সেই দাবির সঙ্গে আমিও একমত, বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে হবে। এবং আমি অনুরোধ করব আমাদের উত্তরবঙ্গের অভিভাবক, আমাদের নেতা জনাব মোহাম্মদ নাসির এখানে উপস্থিত আছেন, আওয়ামী লীগের দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক, যারা ইতিমধ্যে নিজেদেরকে তাদের যোগ্যতা দিয়ে জাতীয় নেতৃত্বের আসনে অবস্থান করে নিয়েছেন। আমাদের সেই নেতা যারা মাহমুদুল হানিফ এবং যারা জাহাঙ্গীর কবির নামক, তারা এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের উত্তর জনপদের আরেকটি নেতা, রাজশাহী তিলোত্তমা রাজশাহী উপকার জনাব খায়রুজ্জামান লিটন, জনাব মির্জা আজম, এই সমস্ত জাতীয় নেতৃবৃন্দের কাছে আমি বগুড়ার পার্শ্ববর্তী এলাকা জয়পুরহাটের সন্তান হিসাবে, বৃহত্তর বগুড়ার সন্তান হিসাবে সবিনয় অনুরোধ করব, আপনারাও আমাদের প্রিয় নেত্রী, আমি জানি আমাদের নেত্রী, বাংলার গণমানুষের নেত্রী শেখ হাসিনা, তিনি মাতৃসম, তিনি সকল এলাকার প্রতি সমান আচরণ করেন, সবাইকে সমান ভালোবাসেন। বগুড়ার নেতাকর্মীকেও তিনি পারেন চেয়ে বেশি ভালোবাসেন। আপনার নেত্রীর সামনে সবাই মিলে স্থাপন করবে, অবশ্যই নেত্রী বগুড়াকে বিরোধ করবেন না, বগুড়া সিটি কর্পোরেশন উন্নীত হওয়া সম্ভব। বগুড়ার আরো অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে
জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেন। বগুড়ার একটি বড় সমস্যা আরেকটি আছে। বগুড়ায় একটি ছেলে জন্ম নিয়েছে, বগুড়ায় জন্ম নিয়েছে কেন জানি না, বগুড়ায় একজন মানুষের ঔরসে জন্ম নিয়েছেন বলে কথিত রয়েছে। সেই ছেলেটির সম্বন্ধে আমি দুটি কথা বলতে চাই। একটা ছোট্ট গল্পের মধ্য দিয়ে আমি কথাটা উপস্থাপন করতে চাই। একটা ছেলে ছিল একটু বোকাশোকা, একটু না খুব বেশি বোকাশোকা। ছেলেটার বিয়ে হয় না, বিয়ে হয় না, বিয়ে হয় না, বিয়ে হয় না। কোথাও থেকে ঘর আসতে বংশ সম্বন্ধ ঘর আসে, যখন দেখে ছেলেটা বোকা, কেউ আর নিয়ে যায় না। অনেক কষ্ট করে বাপ মা একটা মেয়ে ঠিক করেছে, ছেলেটির বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে ছেলেটি শ্বশুর বাড়ি যাচ্ছে। প্রথম যাওয়ার সময় ছেলের মা বলছে, বাবা তুমি তো বোকা ছেলে, তুমি তো বোকা ছেলে, তুমি শ্বশুর বাড়ি থেকে কথাবার্তা না বললে তোমার শ্বশুরটাকে বুঝে যাবে তুমি বোকা ছেলে, মাঝে মধ্যে দু একটা কথা তুমি বলো। তো জামাই চলে গেল শ্বশুর বাড়িতে। আগের দিন রাত্রেবেলা রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমাইছে। পরদিন সকালবেলা গ্রামের লোকজন নতুন জামাই দেখতে এসেছে। সবাই এসে বলছে ছেলেটা ভালো, দেখতে শুনতে ভালো, ইত্যাদি ইত্যাদি। হঠাৎ করে নতুন জামাই মনে হয়েছে যে মা তো আমাকে বলেছেন কিছু কথাবার্তা বলতে হবে। উনি তখন শ্বশুর মশাইকে বলছেন, আব্বা আব্বা আমার একটা কথা ছিল। তখন শ্বশুর বলছে, বলো বাবা কি বলো বলো। নতুন জামাই আদর করে বলছে, কয় আব্বা আপনি বিয়ে করছেন। এখন জামাই কি বলবে বলে, শ্বশুর কি বলবে? শ্বশুর খেপে উঠে কয়, জামাই আমি বিয়ে না করবি, বউ বাড়ি কোথায়? বগুড়ায় একটি ছেলে আছে, বগুড়ার কুলাঙ্গা, বাংলাদেশের সবকিছু খাইছে। গম, পচা গম থেকে শুরু করে রাস্তাহীন বালু সিমেন্ট সবকিছু খেয়ে দেয়। এখন বিলাতে অবস্থান করছে, বাংলাদেশে আসার সাহস পায় না। বাংলাদেশের আইনকে মোকাবেলা করার সব সাহস পায়। বিলাতে বসে থেকে সাদা কামরার মেমদের সঙ্গে আয়েশ কুস্তিতে হেরেন খেলায় রয়েছে। বিলাতি খাবার খেয়ে, বিলাতি পানীয় পান করে মাঝে মাঝে উনি হঠাৎ করে ক্যামেরার সামনে উদয় হন। হঠাৎ হঠাৎ করে একটা করে কথা বলেন, মনে হয় ওই ছেলের মতো, আব্বা আপনি বিয়ে করছেন। উনি বলেন উনার পিতা নাকি বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি। তাহলে কি বলতে হয় না, আরে বেটা বগুড়ার দাবি করো। বগুড়ার যখন বিএনপি নেতা কর্মীরা মাঠে ঘাটে মার খায়, তখন তুমি কোথায়? বিলাত থেকে টেলিফোন করো, বিলাতে আরামের জীবন যাপন করতেছ, আর মাঠের মধ্যে নেতা কর্মীদের মৃত্যুর মুখোমুখি দাঁড় করাচ্ছ। বিএনপির ওই সমস্ত নেতা কর্মীদের আমি ঘৃণা জানাতে চাই, ঠিক জানাতে চাই, যাদের নেতা আইসি জীবন যাপন করে, সেই নেতার পেছনে যারা থাকে তারা কিসের জন্য থাকে এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আজকের এই বিশাল গণসমাবেশ, এই বিশাল সম্মেলন প্রদান করে বগুড়ার আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। বগুড়ার মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে মানুষ ঘুরে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ অপার সম্ভাবনার বগুড়ায় মুক্তিযুদ্ধের পতাকা উড়বেই, বঙ্গবন্ধুর পতাকা উড়বেই, শেখ হাসিনার পতাকা পথ পথ করে উড়বেই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।